আজকে দুপুরের খাবার আমার ভাইয়ের হাতের মাছ ভাজি, আমার কুমড়া ভাজি, কাঁচা পেঁয়াজ আর নিজের গাছের কাঁচা মরিচ। কি ইন্টারেস্টিং তাই না? হ্যাঁ, খুব মজাদার। আমি কাঁচামরিচের গাছ আর কুমড়ার গাছ লাগাইছিলাম। সেই গাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কাঁচামরিচ অনেক ধরছে। কাঁচামরিচ এই কারণে লাগাইছিলাম, গত বছর কাঁচামরিচ এই সময় 200 টাকা কেজি ছিল, যদিও এইবার 20 টাকা কেজি। তো ওই ইন্টেনশন থেকে লাগানো হয়েছিল। মাশাআল্লাহ আমার কাছে কাঁচামরিচ ঢুকছে। বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করলাম। ইলিশ মাছ ভাজির সাথে কাঁচা পেঁয়াজ কামড়ায় কামড়ায় খাইতে যে স্বাদ, সেটা আর কি করে বলে যাব। আর তার সাথে যদি হয় কাঁচামরিচ, ওহ কি যে শান্তি! খালি কামড়ে কামড়ে মজা আর মজা। খাওয়া দাওয়া করতেছি, আপনারা আবার কেউ নজর দিয়েন না। নজর দিলে আমার পেট খারাপ হয়ে যায়, একটুতেই আমার নজর লেগে যায়। তো এই হচ্ছে কথা। আমার খাওয়া দাওয়া দেখে অনেকে অনেক কুমন্তব্য করে। কুমন্তব্য করার কিছু নাই ভাই, আমি খেতে ভালোবাসি ছোটো থেকে। খাইয়ে দেয় তো গুলুমুলি হয়েছি। এরকম গুলুমুলু কি আমি এমনি হয়েছি? খাওয়া দাওয়া করেই হয়েছি, বেশি বেশি করে খাওয়া দাওয়া করে এরকম গুলুমুলু হয়েছি। তো বেশি বেশি করে খেতে হবে এবং সুস্থ থাকতে হবে। আপনি খান, কতটুকু খান এটা বড় কথা না, আপনি সুস্থ আছেন এটাই বড় কথা। আপনি এখন অল্প করে খেলেন, সুস্থ হলেন, দুর্বল হয়ে পড়লেন, তাহলে তো হলো না। আপনাকে পরিমাপ মতো খেতে হবে এবং সুস্থ থাকতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। তাই বলতেছি, কারো খাওয়া দাওয়া বা চলাফেরা নিয়ে